চলে এসেছি কাবেরী নদীর ঘাটেতে স্নান করার উদ্দেশ্য নিয়ে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি আর এই দেখা পাচ্ছেন বন্ধুরা স্নানের ঘাট। তোমাদের সকল আর ভালো লাগছে তো? এটা হচ্ছে গেট আর এইদিকে রয়েছে আমাদের বাসটা এখানে রাখা রয়েছে। আর মোটামুটি এখন আমাদের জেঠু এখন চাটা দিচ্ছে। রেডি হয়ে গেছি, এবারে আমরা অনন্ত সজ্জা 7টা গেট পার হয়ে নারায়ণ দেখতে যাবো। গিয়ে নারায়ণ যেটা সজ্জা হয়ে আছে সেই নারায়ণের দর্শন করতে যাবো। এখন চলে এসেছি যে শ্রীরঙ্গমের যে প্রথম গেট, সেই গেটের সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি। এই হাতি এবার এখান থেকে চলে যাবে এনারা কাবেরী নদীতে। কাবেরী নদীতে গিয়ে ওখান থেকে জল আনবে, জল আনার পর তবে গিয়ে মন্দিরটা খোলা হবে। সেই হাতি দেখলাম একটা, অথচ সেই ঝাড় জল ভেজে নিয়ে যায়, সেই ঝাড় জল নেই, কিচ্ছু নেই। আমার কাছে জানালে আমি তো কিছু টাকা সাহায্য করতাম। এখান দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে আর এই দিক থেকে আপনারা ভিতরে যাবেন, আবার এই দিক থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। নমস্কার বন্ধুরা, একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আমরা এখন আর চলে এসেছি শ্রীরঙ্গমে, মানে তামিলনাড়ু রাজ্যের শ্রীরঙ্গমেতে আমরা এখন রয়েছি। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি শ্রীরঙ্গমের কাবেরী নদীতে স্নান করার উদ্দেশ্য নিয়ে। আর আমরা এই শ্রীরঙ্গমে এসেছি ওই আপনার ওই 3টের সময়, ভোর 3টের সময়, অনেকটা আগেই আমরা এসেছি। আর বন্ধুরা, এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন মহাবলীপুরমের পরে আমরা তো চলে গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম বলো? হ্যাঁ, পুদুচেরি। মানে প্রথমে আপনারা এর আগের ভিডিও দেখেছেন, পন্ডিচেরির ভিডিও দেখেছেন। তো তারপর আমরা তারপর রাতে ওই পন্ডিচেরি থেকে ছেড়ে দিয়ে রাতে খাওয়া দাওয়া করে আমরা এই ভোরবেলা চলে এসেছি আপনার শ্রীরঙ্গমে। তো এখন আমরা যাচ্ছি কাবেরী নদীতে স্নান করার উদ্দেশ্য নিয়ে। প্রায় আমাদের বাসে, শ্রীরঙ্গম, তো প্রায় বাসের সমস্ত লোক চলে গেছে আগে স্নান করতে। আমরা লাস্টের দিকে যে কজন ছিল সবাইকে নিয়ে এখন এগোচ্ছি, তাই তো? তো বলো, এখন তো আমার কাবেরী নদীতে যে দক্ষিণ ভারতের আর একটা বিখ্যাত নদী, যেমন গোদাবরী নদী রয়েছে, তেমন আরো একটি বিখ্যাত নদী কাবেরী নদী। সেই কাবেরী নদীতে আমরা স্নান করতে যাচ্ছি। এরপর তো স্নান করা হয়ে গেলে মন্দির দর্শনে যাবো। তো বলো, কেমন লাগছে তোমাদের? খুব সুন্দর লাগছে। আমাদের সামনে কত লোক যাচ্ছে দেখো এই চান করার জন্য, আর এই চান করে আমরা মন্দির দর্শনে যাব। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে দেখাই পাচ্ছেন প্রায় আপনার 5টা বাজতে এখন 5 মিনিট বাকি রয়েছে। তো চলুন বন্ধুরা আগের দিকে যাই, যে কাবেরী নদীর ঘাটে যাব, ওখানে স্নান করা হচ্ছে। ওখানে গিয়ে আমি আপনাদের সঙ্গে আবার কথা বলবো, তাই তো? হ্যাঁ, তো দেখতে থাকুন। কাবেরী নদী কি জয়, কাবেরী নদী কি জয়। আরেকবার বলবে তো, কাবেরী নদী কি জয়। এখন চলে এসেছি যে কাবেরী নদীতে স্নান করতে যাব, সেই স্নান ঘাটের এই হচ্ছে মেন গেট। তো আমরা এখন যাব এদিকে, এদিক থেকে এখন যাব আমরা স্নানের ঘাটে। তো চলুন বন্ধুরা আগের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কাবেরী নদীর ঘাটেতে স্নান করার উদ্দেশ্য নিয়ে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি আর এই দেখা পাচ্ছেন বন্ধুরা স্নানের ঘাট, এখানে কাবেরী নদীতে সবাই স্নান করছেন। আর তো চলুন বন্ধুরা স্নানটা করে নি, তাই তো? কি বলছো? যেহেতু তো এখন প্যান্ট জামা কাপড় তো ধরে রয়েছে, তো যাই হোক সবাই আছি আমরা। তো স্নান করা হবে তো এবার? হ্যাঁ, চান করা হবে। আর চান করছে এই যে এইগুলো দেখুন, এই চান করার সুযোগ। আর এর পরে চান করতে পারবে না, এবার চান করে আমরা মন্দির দেখুন। আর অনেকগুলো মন্দির আছে। তো বন্ধুরা দেখুন, এদিকে অনেকগুলো মন্দিরে রয়েছে আর এদিকে চারিদিকের ভিউটা দেখুন, কতটা সুন্দর পরিবেশ। আর এখন ঘড়িতে বাজে প্রায় 5টা 5 মতো বাজতে যায়। তো চলুন বন্ধুরা স্নানটা করে নিয়ে আবার আমি আপনাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা, আমাদের কাবেরী নদীতে স্নান হয়ে গিয়েছে। এখন আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমাদের যেখানে বাস আছে ওখানে। এখন যাব, ওখানে গিয়ে চাটা খাওয়া হবে। চাটা খাওয়ার পর আমরা চলে যাব শ্রীরঙ্গম, মানে অনন্ত শয্যায় নারায়ণ শুয়ে রয়েছেন, সেই মূর্তি দর্শন করার উদ্দেশ্য নিয়ে। একটা বিখ্যাত খুব সুন্দর একটা মন্দির। আর সপ্তম সিংহ দুয়ার পার করে তারপর আমরা চলে যাব আপনার মেন মন্দির দর্শনের উদ্দেশ্যে, যেখানে মানে অনন্ত শয্যায় নারায়ণ আছেন, সেটা মূর্তি আমরা দর্শন করব, তাই তো? বলো, স্নান করে কেমন লাগলো এই কাবেরী নদীতে? সত্যি বন্ধুরা, এত পরিষ্কার জল, সত্যি। আর তেমন একটা জলের ঠান্ডাও নেই, মোটামুটি ঠিক আছে, বাট এতটা সুন্দর লাগলো। আর তোমাদের স্নান করে কেমন অনুভূতি হচ্ছে বলে এখন? ভালো লাগলো।
যেহেতু সাউথের দিকে গোদাবরী বলো, হ্যাঁ, তো বন্ধুরা কি বলুন তো, এই সাউথে দক্ষিণ ভারতে গোদাবরী এবং কাবেরী এইসব নদীর জল পান করা হয়, খাওয়া হয়। তো যাই হোক, খুব সুন্দর, মানে এত মনোরম, মানে স্নান করে এত ভালো লাগলো, তার কোনো মানে জবাব নেই। যাই হোক, এখন ঘড়িতে সময় আপনার 5:30 বাজতে যায় বন্ধুরা, 5:30 বাজছে, দেখাই পাচ্ছেন। আর এখন আমরা স্নান করা হয়ে গেছে, প্রায় আমাদের পাশে অনেক লোকজনেদের স্নান হয়ে গেছে, সবাই চলে গেছে। এখন আমরা লাস্ট যাচ্ছি, আমরা বাকি ছিলাম সব স্নান করে, এখন আমরা চলে যাব আমাদের বাসের কাছে। তো তোমাদের সকল আর ভালো লাগছে তো? তো চলুন বন্ধুরা যাই, আগে আগে সমস্ত কিছু আপনাদেরকে দেখাতে থাকবো। তো বন্ধুরা এখন আমরা হেঁটে হেঁটে চলে এসেছি যেখানে আমাদের পার্কিং এতে, যেখানে আমাদের বাস রয়েছে, সেখানে আমরা এখন চলে এসেছি। আর বন্ধুরা এদিক থেকে এটা হচ্ছে গেট, আর এইদিকে রয়েছে আমাদের বাসটা এখানে রাখা রয়েছে। আর মোটামুটি এখন আমাদের জেঠু এখন চাটা দিচ্ছেন, দেখাই পাচ্ছেন, সবাই এখন চাটা সবাই খাচ্ছেন। তো ঠিক আছে বন্ধুরা, চাটা সবাই খেয়ে এখান থেকে তো বেরিয়ে যাবো আমরা মন্দির দর্শনের উদ্দেশ্য নিয়ে। তো সমীর কাউর সবাই এখন স্নান করে এলেন। দর্শনে না, আমরা আবার নদীতে চান করেছি, কাবেরী তো আমরা স্নান করে, হ্যাঁ কাবেরী নদীতে স্নান করে কেমন লাগলো বলো? আমরা রেডি হয়ে গেছি, এবারে আমরা অনন্ত সজ্জা 7টা গেট পার হয়ে নারায়ণ দেখতে যাবো। গেট থেকে যাবো, গিয়ে নারায়ণ যেটা সজ্জা হয়ে আছে সেই নারায়ণের দর্শন করতে যাবো। আর আপনাদেরকে সমস্ত কিছু আমি তুলে ধরবো আমাদের এই ভিডিওতে, তাই তো? ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকবেন, আর তো পারলেও একবার আসবেন, এসব জায়গা দেখতে খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা যখন আমরা এখান থেকে চাটা, তো এখন সবাই খাওয়া দাওয়া করছেন, তো চাটা খাওয়া দাওয়া হয়ে গেলে এখান থেকে যখন বেরিয়ে যাব, তখন আমি আবার আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। এই হাতি এবার এখান থেকে চলে যাবে এনারা কাবেরী নদীতে, কাবেরী নদীতে গিয়ে ওখান থেকে জল আনবে, জল আনার পর তবে গিয়ে মন্দিরটা খোলা হবে। তো দেখা পাচ্ছেন বন্ধুরা, আর এই হাতি এখন যাবে কাবেরী নদী, ওখান থেকে জল আনবে, তবে এই মন্দির খোলা হবে, মানে শ্রীরঙ্গম মন্দির খোলা হবে। আমাদের বাসের লোকজনরা সবাই আগে যাচ্ছেন, আর আমরা এখন বেরিয়ে পড়েছি শ্রীরঙ্গম মন্দির দর্শনের উদ্দেশ্যে। আর মোটামুটি তো এই মন্দির খোলে সকাল 6:30। তো এখন ঘড়িতে সময় আপনার 6:05 বাজে, দেখা পাচ্ছেন বন্ধুরা 6:05 বাজে। আর আমরা এখন বেরিয়ে পড়েছি শ্রীরঙ্গম মন্দির যাওয়ার উদ্দেশ্য নিয়ে। তো কি বলছো, এই যে হাতির ব্যাপারটা, হাতি গেলে সবে মানে তখনই জল নিয়ে আসবে, তারপরে মানে মন্দির খোলা হবে, মন্দিরের গেট খোলা হবে। সত্যি একটা নিয়মটা কিন্তু সত্যি দারুণ নিয়ম। হ্যাঁ, আমরা দেখলাম এই কিছুক্ষণের মধ্যে দেখলাম হাতি চলে যাচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, এমন এখানে শ্রীরঙ্গমে, হ্যাঁ মানে মন্দিরে আনলে মন্দির গেট খুলবে, তো আয়োজন হবে, অথচ দর্শক মন্দির দর্শন করবে। তো বন্ধুরা আমরা এখন যাব যে মেন গেট। এখন তো বন্ধুরা মেন মন্দির আর মেন গেট আপনারা বুঝতে পারবেন না যে কোনটা মন্দির আর কোনটা গেট। তো বন্ধুরা এখন আমরা যাব যে মেন মন্দিরে, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো বন্ধুরা চলুন আগের দিকে যাই। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি যে শ্রীরঙ্গমের যে প্রথম গেট, সেই গেটের সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি। তো বন্ধুরা আপনারা এই গেটটা আপনাদেরকে দেখাবো, আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এটা গেট না মন্দির। তো এই দেখুন বন্ধুরা, এই সামনে দিয়ে এটা হচ্ছে শ্রীরঙ্গমের মন্দিরের প্রথম গেট। এই গেটের নিচে থেকে আমাদেরকে যেতে হবে, আর আপনারা দেখলে মনে হবে যে যেন এটা কোনো মন্দির, এটা গেট নয়। সত্যি কিনা বলো? হ্যাঁ সত্যিকারে তো একদম গেট, কেউ বলতে পারে যে এটা গেট, এটা মন্দির। হ্যাঁ, তবে আমার একটা আবেদন আছে। বলো। আবেদন আছে, দুটো হাতি করে কাবেরী নদী থেকে জল নিয়ে ঠাকুরের চান করানো হয়, হ্যাঁ। কিন্তু সেই হাতি দেখলাম একটা, অথচ সেই ঝাঁক জল ভেজে নিয়ে যায়, সেই ঝাঁক জল নেই, কিচ্ছু নেই। আমার কাছে জানালে আমি তো কিছু টাকা সাহায্য করতাম, কেন এটা হবে? সেটাও ঠিক কথা। আমার এইটাই দাবি। হ্যাঁ, ওরা যেটুকু দাবি হচ্ছে, আগে তো দুটো হাতি নিয়ে যেত, জল কাবেরী নদী থেকে নিয়ে গেলে তবে মন্দির খোলা হতো। তো এখন একটাই দেখলেন, আপনারা ভিডিওতে দেখলেন যে একটা হাতি যাচ্ছে জল আনতে, তো আরেকটা হাতি গেল কোথায়, তাই তো? হ্যাঁ, যদি মারা যায় বা কিছু হয়
8টা হাতির টাকা আমি দিয়ে দিতাম, সেই হাতিটা কিনে নিয়ে দুটো হাতি থাকি, তখন 1000 মান থাকি। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা গেটের প্রায় সামনে চলে এসেছি, আরো অনেক কটি গেট আমাদের পার করতে হবে, সমস্ত কিছু দেখাবো। সো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি যে ফার্স্ট গেট রয়েছে সেই গেটের মানে নিচে দিয়ে যাচ্ছি আমরা এখন। তো দেখুন বন্ধুরা, এই যে এই গেট হচ্ছে, এই গেটেরটা আপনারা দেখলেন একটু আগেই, আর এই চারিটা দেখুন আর সামনে, আর দেখুন সামনে আরো একটি গেট দেখা যাচ্ছে। তো চলুন বন্ধুরা আগে দিকে যাই, গেটের কাছে গিয়ে আমি আপনাদের আবার দেখাবো ভালোভাবে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি যে দ্বিতীয় গেট রয়েছে সেই গেটের কাছে চলে এসেছি, একটু দেখাচ্ছি দেখে নিন। দেখুন বন্ধুরা, এই হচ্ছে শ্রীরঙ্গম মন্দিরের যে সেকেন্ড গেট, দ্বিতীয় গেটের কাছে আমরা চলে এসেছি। তো সত্যি একটা অপরূপ কারুকার্য দিয়ে দেখুন কত ভগবানের মূর্তি এখানে তৈরি করা রয়েছে। আর এখন আমরা যাচ্ছি দ্বিতীয় নাম্বার গেটের নিচে দিয়ে, আর সামনেও একটা দেখা পাচ্ছে আরেকটি গেট রয়েছে। এখন আমরা চলে এসেছি শ্রীরঙ্গম মন্দিরের তৃতীয় নম্বর গেটে। তো এই দেখুন বন্ধুরা, এই হচ্ছে তৃতীয় নম্বর গেট, আর এদিকে আমরা ফেলে এসেছি দুটো গেট, এই একটা বড় আর একটা ছোট, আর তার পরবর্তী গেট হচ্ছে এই 3টে গেট। তো ফাইনালি বন্ধুরা আমরা এখন চলে এসেছি শ্রীরঙ্গম মন্দিরের মেন গেটের সামনেই আমরা রয়েছি। আর সত্যি অপরূপ একটা দৃশ্য, সত্যি আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমি অনেক আনন্দিত হচ্ছি। তো সত্যি বন্ধুরা অপরূপ লাগছে। আর এখানে এখন সকালে প্রায় 6:30 বাজতে যায়, আর ঝিরিঝিরি বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। তো সত্যি একটা অপরূপ একটা দেখতে। দেখুন বন্ধুরা, এর ভিতরে গেলে আপনারা দেখা পাবেন যে অনন্ত শয্যায় নারায়ণ শুয়ে রয়েছেন। তো আর বন্ধুরা এখান থেকে আপনাদের জুতো কাউন্টার, এখান থেকে আপনাদেরকে যদি আপনারা জুতো পরে আসেন এইখানে রাখতে হবে আপনাদের, আর এখান দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। আর এই দিক থেকে আপনারা ভিতরে যাবেন, আবার এই দিক থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। সত্যি বন্ধুরা অপরূপ একটা সুন্দর দৃশ্য। আর এলাম বন্ধুরা, এমন টাইম এলাম এদিকে আসা মাত্র বৃষ্টি ঝিরিঝিরি আরম্ভ হয়ে গেছে। আর আমাদের বাসের লোকজনেরা সবে মন্দিরে সবাই প্রবেশ করলেন। আমরা ফার্স্ট টাইম চলে এসেছি প্রায় 6:30 সময়, যেন 6:30 মন্দির খোলে, সেই টাইমে আমরা চলে এসেছি। আর সত্যি বন্ধুরা জীবন ধন্য হয়ে গেল এতগুলো গেট পার হয়ে। তো আপনারা সাথে বিশ্বাস করতে পারবেন না যে এগুলো যে গেট হতে পারে, এত বড় বড় গেট হতে পারে। তো বন্ধুরা এই আমার পিছনে দেখা যাচ্ছে এটা হচ্ছে শ্রীরঙ্গম মন্দিরের মেন প্রবেশ দ্বার। তো এর ভিতরে গেলে আপনারা মেন নারায়ণ দর্শন করতে পারবেন। তো বন্ধুরা সবাই তো ভিতরে চলে গেছে, আর এর ভিতরে আপনারা মোবাইল টোবাইল কিছু এলাও হয় না। আর মোটামুটি জুতো থেকে আরম্ভ করে বড় সড়ো ব্যাগগুলো এখানে ভালোভাবে চেকিং হয়, জুতো বাইরে খুলে যেতে হবে আপনাদেরকে। তো চলুন বন্ধুরা অপেক্ষা করতে থাকি কতক্ষণের মধ্যে ওনারা বাইরে বার হন। আর এই গেট দিয়ে যদিও বার হবে, ওই জন্য কোনো সমস্যা নেই। অন্য মন্দিরগুলোতে কি হয়, এই দিক থেকে ঢোকায় অন্য দিক থেকে বার করে। তো বন্ধুরা এখানে অপেক্ষা করি ওনারা কতক্ষণের মধ্যে আসে, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তার জন্য কি করতে হবে বন্ধুরা, ভিডিওটা আগে দেখতে হবে। এই যে রয়েছে আপনার শ্রীরঙ্গম মন্দিরের বাইরে, দেখুন কেমন ভাবে সবাই আমাদের বাসের লোকেরা সবাই খাওয়াচ্ছেন, দেখা পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ঘাস খাওয়াচ্ছেন। তো ঘাস এখান থেকে কিনতে হবে। তো সত্যি অপূর্ব, কেমন লাগলো বলো ঘাস খাওয়ালে? তো বন্ধুরা এখন প্রায় সকল আর মন্দির দর্শন হয়ে গেছে, আর সবাই বাইরে চলে এসছেন, আর কিছু লোক চলে গেছে বাসের কাছে, আর আমরা এখন লাস্ট আছি। তো বলো তোমরা তো সবাই শ্রীরঙ্গম মন্দির দর্শন করলে, কেমন লাগলো? আর বন্ধুরা সবাই এখানে হাতি ছিল, হাতি সবাইকে আশীর্বাদ করেছে তার সুর দিয়ে, তাই তো? তো সবাইকে আশীর্বাদ করেছে। আর কি কি দেখলে ভিতরে গিয়ে? আর কি কি করলে বলো, তুমি বলো। অনেক রকম ঠাকুর দেখেছি, বিষ্ণুর সরস্বতী দেখেছি, সেই সবগুলো বলে সব বোঝানো যায় না, এতগুলো ঠাকুর দেখেছি ওখানে, মানে গোনা হয়নি, তাই তো? কত গুণমন। অনন্ত সজ্জায় ভগবান স্বয়ং করে আছে। তো বন্ধুরা পাই সকলের দর্শন, হয়ে গেছে। আর এখান থেকে আমরা চলে যাব আমাদের যেখানে বাস রয়েছে ওখানে এখন যাব। তো সকলের ভালো লাগলো তো শ্রীরঙ্গম ঘুরতে এসে? হরিন্দরী দাও দেখা হচ্ছে। আর তোমরা তো এসছো নারায়ণের জায়গা, নারায়ণের নামে একটা হরিন্দরী হবে না? তো
বন্ধুরা দেখা পাচ্ছেন আমার পিছনে রয়েছে শ্রীরঙ্গম মন্দির। তো চলুন বন্ধুরা এখান থেকে আমরা চলে যাব যেখানে আমাদের বাস রয়েছে। তো বন্ধুরা কি করতে হবে বন্ধুরা, ভিডিওটা আপাতত দেখতে থাকুন, তাই তো? তো বন্ধুরা আমরা মন্দির দর্শন করে চলে এসেছি আমাদের যেখানে মানে রান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, মানে যেখানে আমাদের ঘরে থাকা হচ্ছে শ্রীরঙ্গমে, সেখানে আমরা চলে এসেছি। আর এখন ঘড়িতে সময় আপনার প্রায় দেখা পাচ্ছেন প্রায় 9:30 বাজে। মোটামুটি আমরা এখানে চলে এসেছিলাম আরো আধা ঘন্টা আগে, আর আমাদের দর্শন হয়ে গেছে। মন্দির দর্শন আমরা ঢুকেছিলাম তখন 6:30 বাজে, আর আমরা বেরিয়েছি তখন 9টা বাজে। প্রায় মোটামুটি আমাদের 3 ঘন্টার মধ্যে দর্শন হয়ে গেছে। তো মোটামুটি এই মন্দির দর্শন করে মোটামুটি ভালো লাগলো তো? হ্যাঁ, খুব ভালো লাগলো। আমরা তার আগে এই সমুদ্রে চান করলাম, চান করে এসে মানে সমুদ্র নদীতে, কাবেরী নদীতে কাবেরী নদীতে চান করে আমরা মন্দির দর্শনে গেছিলাম, টিফিন করে মন্দির দর্শনে গেছিলাম। মন্দির দেখলাম অপূর্ব, তো অপূর্ব ভাব। সে মানে না দেখলে বিশ্বাস করা যাবে না, এত কারুকার্য, এত ঠাকুরের মানে যে- গুণে পারা যাবে না বন্ধুরা। হ্যাঁ। আর মন্দিরের গেট তো আপনি দেখলে বলবেন যে এগুলো মন্দির। হ্যাঁ। আর এই সাইডে রয়েছে আমাদের বাস, আর ভিতরে আমাদের রান্না হচ্ছে, প্রায় হয়ে গেছে এখন। তো তুমি দর্শন করেছো মন্দির, বলো কেমন লাগলো বলো? খুব ভালো লেগেছে। এবার এদিকে আসো। তো যাই হোক, সকলে তো মন্দির দর্শন করলাম আমরা। হ্যাঁ। এরপরে তো যাবো রামেশ্বরম। হ্যাঁ, তো যাই হোক, সেখানে গেলে আবার 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ আমার রামেশ্বরম দর্শন হবে, আর 4 ধামের মধ্যে একটা ধাম রামেশ্বরম ধামও দর্শন হবে। আর ওই ভিডিও দেখা পাবেন পরের ভিডিওতে। আর শ্রীরঙ্গম মোটামুটি সকলে ভালো লাগলো তো? খুব ভালো লেগেছে। হ্যাঁ, ভালো লেগেছে। তো হেভি হেভি হেভি, তো যাই হোক বন্ধুরা, তুলনা করা যায় না। হ্যাঁ অসংখ্য ঠাকুরের মূর্তি দিয়ে গেট তৈরি করা, এর তুলনা করা যায় না। এবং 7টা গেট আছে। হ্যাঁ, তো বন্ধু সমস্ত কিছু তো ভিডিওতে দেখলেন। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, চলুন ভিতরে যাই, ওখানে গিয়ে যেখানে রান্না হচ্ছে ওখানে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। চলে এসেছি আমাদের রান্নাঘরে, আমাদের সমস্ত রান্না হয়ে গেছে। তো আমার জেঠু এখন ভাত টাত বালতিতে করে নিচ্ছে, মানে দাঁত আরম্ভ হবে। তো জেঠু বলো না আজকে দুপুরে আমাদের কি কি রান্না হয়েছে? দুপুরে ভাত, ঢেঁড়স চচ্চড়ি, ঢেঁড়স ভাজা, ডাল, আর এদিকে ওল আলু ডাল্লা, আর এদিকে হচ্ছে চাটনি। তো বন্ধুরা এই ভিডিওটা বেশি বড় করব না। তো বন্ধুরা এর পরবর্তী ভিডিও আপনারা দেখা পাবেন রামেশ্বরমের ভিডিও। তো আজকে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে গাড়ি ছেড়ে দেবো, গাড়ি ছেড়ে দিয়ে এখান থেকে আমরা চলে যাব রামেশ্বরম। ওই মোটামুটি সন্ধ্যা পর্যন্ত আমরা ঢুকে যাব রামেশ্বরমে। সমস্ত কিছু আপনাদের সাথে আমি শেয়ার করতে থাকবো। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের রামেশ্বরমের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।